নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? বাবুস মাদার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কোনো বাচ্চাকে কেউ যদি জিজ্ঞেস করেন ছোট কিছু অর্জন করতে হলে তাকে কম্পিটিটিভ এক্সামে কত পরিশ্রম করে তাকে ওই লক্ষ্যে গিয়ে পৌঁছাতে হয়, জীবন যুদ্ধ যদি ভুলে যায় তাহলে ওর ভ্যালু জিরো হয়। আমরা সবাই জীবন যুদ্ধে পরিশ্রম করে থাকি, সেইটা রিলেশন হোক বা কোনো লক্ষ্যে হোক। বাচ্চাদের যদি আপনারা বলেন তুমি এই কাজটা করো না, এইটা করা ঠিক না, কারণ আমি এই সমস্যায় পড়েছিলাম, তাহলে বলবে আমার থেকে এই ভুলটা হবে না। খুব ভালো কথা, তবে আমাদের ডিউটি গাইড দেওয়া। জীবনে যতক্ষণ ভুল না করেছেন ততক্ষণ শিক্ষা হবে না। মনে রাখতে হবে দ্বিতীয়বার যেন ওই রকম ভুল না হয়। জীবনে দেখবেন কখনো আপনাকে কেউ যদি সাহায্য করে থাকে, সেইটাই ছোট হোক বা বড় হোক, তাহলে হেল্প করতে ভুলবেন না। আপনাকে কেউ হেল্প করলো আর সাথে সাথে ভুলে গেলেন, এরকমটা কিন্তু নয়। আপনাকে হেল্প করেছে তাকেও হেল্প করতে হবে, তাতে করে নিজের শান্তি মনে হবে। চতুর্থ কথা শুনতে হয়তো খারাপ লাগবে আপনাদের, যেই লোক আপনার সাথে সামনাসামনি বেইমান করেছে তার থেকে কেউ বেইমান হয় না। যে লোক আপনার মুখে একরকম কথা বলে আর একজনের কাছে আরেক রকম কথা বলে, তারা বেশি বিপজ্জনক। এই ধরনের লোক মহান বলে মনে করেন, এরা সাময়িকের জন্য শান্তি থাকে। চলুন, বলতে বলতে আমার রান্নাও এদিকে, মাছ ভাজা তুলে নিয়ে সবজি দিয়ে দিয়েছি কড়াইয়ে। অনেক গল্পই আপনাদের সঙ্গে করলাম। এবার আলু আর পেঁয়াজ দিয়ে সবজিটা একদিকে বসিয়ে দিয়ে এদিকে ঝিঙেটা বসিয়ে দেব। ঝিঙার জন্য জিরে দিয়ে দিয়েছি আর এদিকে লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে এবার গ্যাসটা একটু কমিয়ে নেব, নিয়ে ওর মধ্যে ঝিঙেটাও দিয়ে দেবো কড়াইয়ে। ঝিঙেটা কড়াইয়ে একটু নাড়ানাড়ি করে লবণ হলুদ দিয়ে এটাকে একটু হালকা হাতে নেড়ে নেড়ে এইটাকে ঢেকে দেব। ঝিঙাটা এদিকে ধীরে আস্তে এটা গ্যাসটাকে কমিয়ে দেবো, হতে থাক জিরে। এদিকে সবজিটা দেখি ঝিঙেটা কতটা, জলটা একটু বেরিয়েছে, সেই জলটা কতটা কমেছে। ঢেকে দিয়েছি। এদিকে সবজিও আমার হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর। এবার ফল কেটে নেব। সকাল এখন 10টা মতন বাজে। দাঁড়ান, ফলটা কেটে নেব। ফলটা কেটে নিয়ে এদিকে ফলের চোচাগুলো সব ছাড়িয়ে নেব, একটা প্লেটের মধ্যে রাখবো। কারণ হচ্ছে নিচে কাটলে পরে সেগুলো নিচে জল পড়ে যাবে। এদিকে মৌসম্বি, কলা আর আপেল সব এক এক করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। সকাল এখন 10টা মতন বাজে। দাঁড়ান, এবার ফলটাও খেয়ে নেব। ফল আমার এই টাইমে না খেলে গ্যাস আর অম্বল হয়ে যায়, জানেন। তাই এই টাইমের মধ্যে খেয়ে নিই। চলুন, খাওয়া আমার কমপ্লিট। সকালে কাপড় কেচে রেখেছিলাম, সেই সময়ে ছাদে যাওয়া আর হয়নি। স্নান করে একেবারে ছাদে নিয়ে কাপড়গুলো যাব, তাহলে 2বার আর সিঁড়িতে উঠতে হবে না। একে একে কাপড়গুলো সব মিলে দেব, তাহলে আর প্রখর রৌদ্রে আর দ্বিতীয়বার আর আসতে হবে না। কাপড়গুলো শুকোতেও বেশি টাইম লাগবে না। কাপড় মেলা আমার শেষের দিকে। এবার নিচে যাব। চলুন, সব নিজেদের মতো শুকোতে থাকুক কাপড়গুলো। চলুন এবার নিচে যাই। দুপুর 1:30 মতন বাজে। খাওয়ার সময়ও আমার হয়ে গেছে। দাঁড়ান, ভাত তরকারি
এগুলো বেড়ে নেব। বাড়াও আমার হয়ে গেছে। চলুন এবার টি টেবিলটার উপরে রেখে খাবো। ডাইনিং টেবিলটার স্পেসটা আমার এত ছোট যে ওখানে ডাইনিং টেবিলটা রাখার আমার খুবই অসুবিধা হয়ে যায়, তাই ওই টেবিলটার মধ্যে, ছোটো টেবিলটার মধ্যেই বসে খাবো। চলো। বাহ, তরকারিটা ভীষণ সুন্দর হয়েছে তো। ঝিঙে তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে। এবার দেখি এটা দিয়েই আগে খেয়ে নেব, ঝিঙেটা দিয়ে, তারপর মাছটা নেব। খুব সুন্দর হয়েছে। সন্ধ্যা 7টা বাজে। চলুন, দুপুরে যে কেচে মেলে দিয়ে এসেছিলাম সেই কাপড়গুলো তুলে নিয়ে এসে রেখেছিলাম। সেই সময় আর এগুলো গুছিয়ে উঠতে পারিনি, রেখে দিয়েছিলাম। সন্ধ্যায় এখন এগুলো ধীরে ধীরে করে সব এক এক করে সব এগুলো যে যার গায়ে এগুলো লাগিয়ে দেব। ফ্রিজেও আমার এটা লাগানো হয়ে গেছে। দাঁড়ান, এবার টপটাও ওর উপরে রেখে দেব। টপটা এবার রাখা হয়ে গেছে। ফ্রিজের উপরে একটি আমার ছেলের ছবি, আর এই বাচ্চা মেয়েটি যেটি, সেটি আমার বোনের মেয়ে। সেই ছোট্ট ছিল, বিছানার ওপরে বসেছিল, সেই সময়ে মোবাইলে একটি ছবি করে রেখেছিলাম। সেই ছবিটাই ওর বাবা হচ্ছে স্টুডিও থেকে লেমিনেশন করে নিয়ে এসে রেখেছিল। ওইটাই আমি ওর উপরে চোখের সামনে রাখি। চলুন, ড্রেসিং টেবিলের উপরে একটা কাপড় ধুয়ে রেখেছিলাম, ওই কাপড়টাও ওর উপরে দিয়ে দেব। আমার ড্রেসিং টেবিলের সামনে উপরটা গ্লাস দেওয়া, ওইখানে কিছু রাখতে হলে গ্লাসে ডাইরেক্ট রাখি না। চলুন, আমার এটা হয়ে গেছে, গোছানোও আমার প্রায় শেষ। এবার আমার এখন সন্ধ্যা 7:30 মতন বেজে গেছে। চলুন এবার একটু লাল চাটাও করে ফেলব। ওর বাবা বাজার থেকে ফেরার সময় একটু সবজিও নিয়ে এসেছিল, সেগুলো চাটা আগে খেয়ে নেব, লাল চাটা করে নেব। অনেকক্ষণ থেকেই বলছে আমাকে যে চাটা আগে করে দাও, চায়ের জন্য মনটা কেমন করছে, অনেকক্ষণ থেকেই বলছে। তাই আর আমি বলছি দাঁড়াও একটু কাজগুলো সেরে নিয়ে একেবারে চাটা করে নিয়ে দুজনে খাবো। তাই একটু দেরি হয়েছে, আর আমার চায়ের অপেক্ষায় সে বসে আছে। চায়ে চিনি দেব না, লবণ দিয়েই করে দেব। সামান্য পরিমাণের একটু লবণ দেব, আর গোলমরিচ দিয়ে চা করে নেব, আদা দেব না। চাটাও, চায়ের জল মনে হয় ফুটে এসছে, দেখি কাপটা ধুয়ে নেই, চা পাতা দিয়ে দেব। চাটা এবার ফুটে এসছে, দাঁড়ান, চাটাও আবার এবার ঢেলে নেব। চাটা আমার ঢালা প্রায় হয়ে গেছে। ওর বাবা আমাকে বলছে কখন তোমার চা হবে, আবার সে চা খেয়ে বেরোবে নাকি। সেই জন্যই আমাকে চায়ের জন্য বারবার করে বলছে যে চাটা তোমার কখন হবে। আমি বলছি আরে বাবা একটু দাঁড়াও, এই তো হয়ে গেছে। চাটা ওকে দিয়ে দিয়েছি। স্কুলে যাওয়ার সময় ঘরে যে ফল নেই সেইটা বলতে আমি ভুলেই গিয়েছিলাম। তাই স্কুল থেকে যখন ফিরছিল তখনই আমি ফোন করে দিয়েছি যে ফিরবে যখন, তখন একটু ফলও নিয়ে এসো। তো ফল বলেছিলাম ফোনে, তো ফলও নিয়ে এসেছে ও। সেইগুলোই ফলগুলো ধুয়ে নেব এক এক করে। মৌসম্বি এনেছে, আর বেদনা কয়েকটা এনেছে, আর এনেছে হচ্ছে 2টো কলা। বেশি কলা নিয়ে এসে রাখলে জানেন কলাগুলো কেমন যেন পেকে যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও ভালো লাগে না। আর ফ্রিজে রাখলে কালো হয়ে যায় ঠিকই, কিন্তু ভেতরটা ঠিকই থাকে। তবুও আমার এই ফ্রিজে রাখা কলাটা আর খেতে ইচ্ছে করে না। সেই জন্য কলাটা খুব কম আনতে বলি। রোজই তো যায় আসে স্কুলে, ফেরার সময় 2-4টা করে কলাও নিয়ে আসে। দাঁড়ান, ফলটা আমার এবার ধোয়া হয়ে গেছে, এটা একটু সরিয়ে ঝুড়ির মধ্যে রাখি। হয়ে গেছে ফল ধোয়া। কাউন্টারে এত জল পড়েছে, সেটা একটু মুছে নেব। মোছা আমার হয়ে গেছে। এবার একটু ডিম এনেছে, ডিমটাও ধুয়ে নেব। এই ডিম না ধুয়ে ফ্রিজে রাখতে ইচ্ছা করে না জানেন, ডিমটাও একটা করে ধুয়ে নেব। এর আগে ডিম নিয়ে এসেছিল, ধুতে গিয়ে জানেন
দুটো ডিম আমার হাত থেকে পড়ে ফেটে গেছিলো, সেই জন্য একটু সাবধানে আস্তে আস্তে করে ধুয়ে নেব ডিমটা। ডিমটা ধোয়া হয়ে গেলে এটাকে শুকিয়ে আস্তে করে টাওয়াল দিয়ে মুছে ফ্রিজে রেখে দেব। ডিম আমার ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার বাটিটাও ধুয়ে রেখে দেব। ব্লগটি তাহলে আমার এই পর্যন্তই। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করি। আর দেখা হবে পরের ব্লগে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন।